আজকে শীতের পেঁয়াজকলি আর মটরশুঁটি দিয়ে রান্না করব বেগুনের এক দুর্দান্ত রেসিপি, যা দিয়ে ভাত কিংবা রুটি অনায়াসে খাওয়া যাবে। বেগুনের এই দুর্দান্ত রেসিপি রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো দুটি বেগুন, এরকম একটু বড় বড় করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতন কাটবেন। দুটি আলু, সেগুলো একটু মোটা মোটা করে কেটেছি, আপনারা যেরকম পছন্দ করবেন সেরকম কেটে নেবেন। এক বাটি মটরশুঁটি, 200 গ্রাম পেঁয়াজকলি, একটি বড় টমেটো, 1 টেবিল চামচ আদা, 1 চামচ রসুন কুচি আর একটা ছোট পেঁয়াজ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ গোটা জিরে আর 2টি শুকনো লঙ্কা। সবার প্রথমে আলুটাতে কিছুটা নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে রেখে দিই, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। আলুটাতে নুন আর হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। বেগুনটাতেও তাই সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে সাইডে রেখে দিই। নুন হলুদ মাখিয়ে রাখলে বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হবে আর রান্নাটা দ্রুত করা যাবে, আর তেলও কম লাগবে। নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। রান্নাটা আমি সরষের তেলে করব, আপনারা আপনাদের পছন্দ মতন তেলে রান্না করতে পারেন। তেল গরম হলে তেলে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজাও হয়। 8 থেকে 10 মিনিটের জন্য। 8 থেকে 10 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আলুগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। আবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিই। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আলুগুলো লাল লাল গোল্ডেন কালার হয়ে এসেছে, 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিই। এবার সামান্য পরিমাণ তেল দিই। এবার বেগুনগুলোকে ভেজে নেব। পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিই যাতে একটু সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি। বেগুনগুলোকে উল্টে পাল্টে দু সাইডটাই লাল লাল করে নেব। আবার 5 মিনিট চাপা দিয়ে দিই। আরো 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। বেগুনগুলো দুদিকই লাল লাল করে ভাজা হয়ে গেছে আর 80% সেদ্ধ হয়ে গেছে। বাকি 80% গ্রেভিতে গিয়ে সেদ্ধ হবে। এবার বেগুনগুলোকে নামিয়ে দিই। এবার 1 পলা তেল দিলাম। সবার প্রথমে রসুন কুচিটা দিলাম, এক সাইডে গোটা জিরেটা দিয়ে দিলাম,
তার সাথে শুকনো লঙ্কা দুটো ভেঙে দিয়ে দিলাম। এবার রসুন, গোটা জিরে আর এই লঙ্কা এগুলো একটু ভালো করে ভেজে নিব। এগুলো যত ভালো ভাজা হবে তরকারিটা খেতে তত টেস্টি হবে। জিরে, লঙ্কা, রসুন সব আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম আর তার সাথে পেঁয়াজ কলিটাও দিয়ে দিলাম। আর মটরশুঁটিটাও দিয়ে দিলাম। এইগুলো সব ভালোভাবে ভেজে নেব। এগুলো তাড়াতাড়ি ভাজা করার জন্য পরিমাণ মতন নুন দিলাম। বেগুনে আর আলুতে নুন দেওয়া আছে, তাই নুনটা একটু চিন্তা করেই দিতে হবে, পরে লাগলে আবার দেওয়া যাবে। এবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। এগুলো সমস্ত কিছু যাতে ভালোভাবে সেদ্ধও হবে আর ভাজা ভাজাও হবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। পেঁয়াজগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে এসছে। মটরশুঁটিগুলোও তাই। এই সময় একটু ফাঁকা করি, আদা গ্রেট করা আছে সেটা দিয়ে দিলাম। এবার এই আদাটাকে ভালো করে 2 মিনিট নেড়ে নেব। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু নাড়ানাড়ি করতে হবে। আদাটা আমার ভালোভাবে নাড়া হয়ে গেছে। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা এগুলো আছে, এগুলো সব দিয়ে দিলাম। তার সাথে টমেটোটা কাটা আছে সেটাও দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু ভালো করে কষে নেব। আরো 5 মিনিট চাপা দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালো করে নরম হয়ে যায় আর মশলাগুলোর কাঁচা গন্ধ যাতে চলে যায়। কাঁচা দিয়ে রান্না করলে কম তেলে রান্না হয় আর টেস্টও সুন্দর হয়। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। টমেটোটা নরম হয়ে গেছে আর মশলাগুলো কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই সময় কিছুটা জল যোগ করলাম, এই হাফ কাপের মতো। গ্যাসটাকে হাই হিটে করে দিলাম, এতক্ষণ গ্যাসটা সিমেই ছিল। এবার ফুটে উঠেছে, আরও 5 মিনিট চাপা দিয়ে দিই যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। আর গ্যাসটাকে আমি আবার মিডিয়াম হিটে করে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। মশলা সম্পূর্ণরূপে কষা হয়ে গেছে, মটরশুঁটি আর পেঁয়াজকলিও সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আলু আর বেগুন এগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকম গ্রেভি রাখবেন, শুকনোও রাখতে পারেন আবার একটু বেশিও রাখতে পারেন। এবার গ্যাসটাকে সিমে করে দিয়ে 5 মিনিট আবার চাপা দিয়ে রেখে দিলাম। এই সমস্ত মশলা আলু আর বেগুনের মধ্যে প্রবেশ করবে, তবে তরকারিটা খেতে আরো টেস্টি হবে। আরো 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আমার আলু, বেগুন আর পেঁয়াজকলি দিয়ে
তরকারি কমপ্লিট হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভাত কিংবা রুটি দুই খাওয়া যাবে এই রেসিপিটা দিয়ে।